তাদেরকে বলে দাও আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তো যাক, আমি প্রথমত যেই কথাটি বলবো সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরার নাম আল ইমরানের 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাই'আন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون زربان الله أكبر আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতে বললেন, নবী গো তুমি আহলে কিতাবদের লোকদেরকে ডাক দিয়ে বলো, হে আহলে কিতাবের লোকেরা, তোমাদের মধ্যে আমাদের মধ্যে কিছু কথা আছে যে কথাগুলো পরস্পরের মধ্যে একই হয়ে আছে। আমরা আসো এই কথাগুলো ভিন্নভাবে না নিয়ে কয়েকটা কথার মধ্যে তোমরা আর আমরা ঐক্যমত পোষণ করি। কিছু কথা তোমাদেরও যা আমাদেরও তা। তার মানে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যাই বলেন, তাদের কিছু কথা আর আমাদের কিছু কথা একই। খ্রিস্টানরাও ঈশ্বর মানে, হিন্দুরাও ভগবান মানে। তার মানে আমরা আল্লাহ মানি, ওদেরও একজন ভগবান, ওদেরও একজন স্রষ্টা আছে। এটা ওরা মনে করে ওদের ভগবান ঈশ্বর, এইরকম ভাবে নানানভাবে ওরাও মানে। আর আমরা আল্লাহ মানি। এজন্যই আল্লাহ পাক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো তুমি তাদেরকে ডাক দিয়ে বলো, তোমাদের মধ্যে আমাদের মধ্যে কিছু কথার মিল আছে। আমরা আসো তোমাদের কথা আর আমাদের কথাগুলোর মধ্যে আমরা ঐক্যমত পোষণ করি। যেহেতু তোমরাও ভগবান মানব, তোমরাও ঈশ্বর মানব, আর আমরা আল্লাহ মানি, তো তোমরাও যেহেতু একজনকেই মানব, আসো আমরা সবাই মিলে একটা ঐক্যমত পোষণ করি। এই ঐক্যমতের মানে হলো, আগে তোমাদের ভিতর থেকে আমাদের ভিতর থেকে যা আছে সবগুলো খালি করে নেই। তার মানে হলো, তুমি যদি আওয়ামী লীগের চিন্তা নিয়ে কোরআন বুঝতে চাও, তোমার কাছে এক ধরনের মনে হবে। বিএনপির চিন্তা নিয়ে তুমি যদি কোরআন বুঝতে চাও, তোমার কাছে একরকম মনে হবে। তুমি যদি জামাত ইসলামের চিন্তা নিয়ে কোরআন বুঝতে চাও, তোমার কাছে একরকম মনে হবে। তুমি যদি হানাফির চিন্তা নিয়ে কোরআন বুঝতে চাও, তোমার কাছে একরকম মনে হবে। আবার তুমি যদি আহলুল হাদিসের চিন্তা নিয়ে কোরআন বুঝতে চাও, তোমার কাছে আরেক রকম মনে হবে। এজন্যই আমার নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, চলো আমরা ঐক্যমতের মধ্যে পোষণ করি। ঐক্যমত পোষণ মানে হলো, তোমাদের ভিতরে যা আছে আমাদের ভিতরে যা আছে সব চলো আগে খালি করে বাদ দিয়ে দেই, সব খালি করে বাদ দিয়ে দেই। তার মানে কি, তুমি হিন্দু না, তুমি বৌদ্ধ না, তুমি খ্রিস্টান না, আমি মুসলমানও না, আমি আওয়ামী লীগ না, আমি বিএনপি না, আমি জামাত না, জাতীয় পার্টি না, জাসদ না, আমি হানাফি না, আমি রফাদানিও না। তাহলে আমার পরিচয় কি? সর্বপ্রথম আমার পরিচয় হবে আমি একজন মানুষ। আমার পরিচয় কি? জুড়ে বলেন কি? সর্বপ্রথম আমার পরিচয় হবে আমি একজন মানুষ। আমি একজন মানুষ হিসেবে যখন আমি চিন্তা করব, তখন নিঃসন্দেহে আমার ভিতরে এই চিন্তাটাই আসবে, আমি যে একজন মানুষ, আমারে বানাইছে কে? আমি যেই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবী বানাইছে কে? আমার উপরে বিস্তীর্ণ আকাশ সামিয়ানা দিয়েছেন, এই বিস্তীর্ণ আকাশটা কে বানাইছে? তখন এইভাবে করেই তারা বলছে, আসো আগে আমরা খালি হয়ে যাই, খালি হওয়ার পরে আমরা কয়েকটা কথায় ঐক্যমত পোষণ করি। আল্লাহ পাক বলছেন, নবী গো তুমি বলো, আল্লা না'বুদা ইল্লাল্লাহ। নবী
নবী গো তুমি তাদেরকে বলে দাও আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না।